আসসালামু আলাইকুম। আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, আমার ভিডিওটা দেখার সাথে সাথেই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমার অনেক উপকার হবে। আজকে আমি ডিম দিয়ে কহি ভাজি করব। আমি 3 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি 2টা পেঁয়াজ এখন ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু ভেজে নেব। আমার কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা ডিম দিয়ে দিলাম। 2টা ডিম দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। এভাবে ডিম দিয়ে কহি ভাজি করলে অনেক মজা হয়। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া। এই দিয়ে আমি ডিমের সাথে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কহি দিয়ে দিলাম। কহিটা আমি একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানি উঠে যাবে। এই পানিতে কহিটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন কি কতটুক পানি উঠেছে। এই পানিতেই আমার কহিটা সিদ্ধ হয়ে যাবে। অনেকে আছে কহি রান্না খেতে চায় না, তাদেরকে এভাবে ডিম দিয়ে রান্না করে দেবেন। আমার কহিটার কালার একবারেই সুন্দর থাকবে, একবারেই হবে না, সবুজ থাকবে। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি দেখলাম যে এখনও একটু পানি আছে, তেল উঠে আসে নাই। আমি আবারও একটু ভাজা ভাজা করে নেব। দেখেন আমার দুনো সাইড দিয়ে তেল উঠে গেছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে দেব। ভাজি যত ভাজা ভাজা করবেন ততই ভাজি স্বাদ হয়। ভাজিতে যদি পানি থাকে ওতে ভাজি মজা হয় না। আমি এখন পরিবেশন করব। আমার রান্নাটা শেষ হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে।